গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। সকালে সকালে আমার রাধা কৃষ্ণকে দিয়ে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। তো তোমরাও দর্শন করে নাও, আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রাধা কৃষ্ণকেও দেখে নাও, তোমাদের জন্য শুভকামনা করি। আর রাধাকৃষ্ণকে দেখিয়ে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। রাধে রাধে। তো বন্ধুরা চলে এলাম সরাসরি টিফিনের কাছে। তো টিফিন তো বন্ধুরা জানো আমি বানাই না, ওই শর্মিলাকে সস দিও না। আপনি খাবেন না? তো চাউমিন করেছে আজকে শর্মিলা, বেশি দেবে না আমাকে। আর এদিকে আজকে চা হয়নি, আজকে কফি হয়েছে। আর এদিকে বিস্কুট আছে। তো আজকের টিফিন বন্ধুরা আমাদের চাউমিন, চা না, আজকে কফি আর বিস্কুট আর এই চাউমিন টিফিন। তো বলো আমাদের টিফিনটা। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখো জানোই তো, একদিন চাউমিন হয়, একদিন রুটি হয়, একদিন গোলা রুটি হয়, একদিন হালুয়া হয়, এই আমাদের টিফিন চলে। এটাই আমাদের কাছে অনেক। তো বন্ধুরা টিফিনটা দেখানো হয়ে গেছে, পরে তোমাদের রান্নাঘরে যাব, দেখাবো কি হবে রান্না বান্না। তো সবাই চলে আসো, চাউমিন কারা কারা পছন্দ করো চলে আসো বন্ধুরা। দেখো চাউমিনটা খুব সুন্দর বানায়। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আজকে হবে চিকেন। তো চিকেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে সবই আছে। আর 2 চামচ আমি দই অ্যাড করব। তো যখন এটা মিক্সিতে পিষবো তখন আমি দিয়ে দেব বন্ধুরা। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আছে। আর আজকে আমি একটু অন্যভাবে মাংসটা করব, তোমরা খারাপ ভেবো না, খারাপ ভাবতেও পারো। আজকে আমি ফুলকপি আলু দিয়ে চিকেনটা করব। আর এদিকে আছে ধনেপাতা। তো বন্ধুরা আজ এইভাবে একদিন খেয়ে দেখেছিলাম, দারুণ লাগে, কিন্তু ফুলকপিগুলো দারুণ লাগে খেতে, মাংসর ঝোলের সঙ্গে থাকে তো দারুণ লাগে। তো তোমরা পারলে একদিন ট্রাই করে দেখো আমার মতন। তো আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল বলে আজকে আবার করছি। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই চাউমিন বানিয়েছে দেখো, শুধু জল দিয়ে ধুলাম, সব ওঠেনি। তো চালু করে দিই রান্না, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা মশলাটা পিষা আমার হয়ে গেছে। তো দিয়ে দেবো একটু কালো জিরে, কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। ব্যাস এটা আমি গুলে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেছে, প্রথমে ফুলকপি আর আলুটা ভেজে নেব। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার নতুন ধরনের চিকেন রান্না। এই দেখো ফুলকপি আলুটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এদিকে ওই ফুলকপি আলু ভাজা তেলেই দিয়ে দেব, এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। তো বন্ধুরা আমি তো বেশি গরম মশলা এইসব খাই না, গরম মশলা তো একদমই আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে আমি একদমই খেতে পারি না, গরম মশলার গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না। তাও একটু মাংসের মধ্যে দিতে হয়। আর দিয়ে দেব, ওটা ভাজা হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ আমি গোটা রেখেছিলাম আর কিছুটা আমি পেস্ট করে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক, আবার আসছি বন্ধুরা। বলতে বলতে ভাজাও হয়ে গেছে, মানে তেলটা এতই গরম ছিল। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা।
তো মশলাটা পুরো আমি দিয়ে দিয়েছি। তো ভালো করে এবার কষাবো বন্ধুরা, খুব সুন্দর করে কষাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। মাংসতে একটু হলুদ লাগে। তো এইবার এটা সুন্দর করে কষিয়ে তারপরে মাংসটা দেব। তো একটু জলও পড়ে গেছে, মিক্সিটা একটু ধুয়ে দিলাম, ওই জন্য একটু জল জল হয়ে গেছে। তো ভালো করে এটা কষিয়ে নিই বন্ধুরা, তারপরে মাংসটা ছেড়ে দেব। তো আমার এই ধানাই বানাই রান্না তোমরা দেখতে থাকো, তবে খুব টেস্ট লাগে বন্ধুরা, এটা আমি বলতে পারি। আমি এর আগে পেঁপে দিয়ে করেছি, সেটাও ভালো লাগে। ওলকপি দিয়ে করেছি, সেটাও ভালো লাগে। তবে আজকে একদিন ফুলকপি দিয়ে করেছিলাম, আমার টেস্ট লেগেছে, তাই আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো দেখতে থাকো। সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আরও কষবে, আমি মাংসটা দিয়ে আরও অনেকটা টাইম ধরেই আমার কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি চিকেনটা দিয়ে সুন্দর করে আরও কষাবো বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো। ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে কেন? হলুদ তো অনেকই দিয়েছি, আজকে শুকনো লঙ্কাও দিয়েছি, টমেটোও দিয়েছি। তো সুন্দর করে কষাতে থাকি বন্ধুরা, অনেকটা টাইম ধরেই কষাতে হবে। তো নর্মালি রান্না করছি, তাই একটু ফুলকপি অ্যাড করছি, আর কিছুই না। সাথে থাকো বন্ধুরা। সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে একদম রেডি। তেল ছেড়ে দিয়েছে, আমি অনেক সময় ধরে কষিয়েছি বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জলটা একটু জাল উঠলে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেব। তো আলুটা একটু আগেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ফুলকপিটা একটু জাল উঠলে দেব। আর কি কি দেব না দেব, সাথে থেকো বন্ধুরা, দেখতে থেকো। এই দেখো বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে চিকেন একদমই রেডি। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি একটু ধনে পাতা। তো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে চিকেন রান্নাটা কেমন হলো? তবে সত্যি কথা বলছি, আমি কিন্তু আগেও করেছি, ভালো লাগে বন্ধুরা। তোমরাও করে একদিন টেস্ট করে দেখতে পারো। কোনো জিনিসই তো ফেলার না, না সব কটাই তো খাওয়া যায়, তাই না? ফুলকপি আলু সবই খাওয়া যায়। তো তোমরাও একদিন করে খেয়ে দেখো, জানিও আমাকে। তো আজকে একেবারে শুকাবো না, একটু ঝোল রাখবো। তো এই পর্যায়ে আমি নামিয়ে দেব বন্ধুরা, নামিয়ে একবার দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে চিকেন আমার একদমই রেডি। তবে একটু টেস্ট করাও হয়েছে, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্ট করবে আমাকে কেমন হয়েছে। আর তোমরাও যদি পারো করে খেও এইভাবে একবার। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে আমাদের একটাই মেনু হয়েছে, ব্যাস এইটুকুনই। তো শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমি বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বাই, টাটা।